রিয়াসাদ আজিম, ভাইয়া তুই বহুত চালাক মানুষ। তুই কিন্তু একেবারে ঠান্ডা মাথায় কিন্তু কামান করিয়া লাইছ। কারণ তোর এর আগে এত মানুষে চিনত না, যত মানুষ সনকার নোয়াখালীর বিরুদ্ধে কথা কইবার পরে তোর যত মানুষে চিনে, এত মানুষই কিন্তু তোরা আগে চিনত না। তুই আসলেই কিন্তু জিনিয়াস ভাইয়া। কিন্তু তুই কি একবার কি ভাবি দেখছো যে নোয়াখালীর বিরুদ্ধে যেন তুই কথা কর বা নোয়াখালীর লই যেন তুই কটূক্তি করর, নোয়াখালীর মানুষ কি জিনিস এটা কি তুই জানো? কইতে পারবানি এইবার বুঝবা তুই ঠেলা যে নোয়াখালীর মানুষ আসলে কি জিনিস। মিয়া তুই বাংলাদেশে এতটা জেলা থাকতে তুই কিনলে মিয়া তোর কনে কইছে যে নোয়াখালীর লই কটূক্তি করিবার লাই? অনেকবার ঠেলা সামলাইবা তুই। আসিলা তো বালা, আগেই তো বালা আসিলা, কিলে খামাকা খামাকা নোয়াখালীর বিরুদ্ধে কথা কেন কইয়া লাইলা? বাংলাদেশে যদি শতকরা 90% মানুষ মানে সফল 90 জন যদি সফল হয়, তুই ইতিহাস গাড়ি চাইও, নোয়াখালীর ইতিহাস পড়ি চাইও, ইয়ানি কিন্তু 70 জনই কিন্তু নোয়াখালীর মানুষ। আই কি মিছা কথা কইয়ের, তুই একটু নোয়াখালীর ইতিহাসটা পড়িও। আগে একটা দেশের সম্পর্কে, একটা জেলার সম্পর্কে কথা কইতে হইলে আগে সেই জেলার ইতিহাসটা জানতে হইব ভাইয়া। তুই ইতিহাস না জানি তুই নোয়াখালীরে খারাপ কইয়া লাইলা, আর তোরে মানুষ এমনি এমনি ছাড়ি দিব? মিয়া কইতা তো মিয়া কি কইতাম যে ফেসবুকে ইউটিউবে তো আসলে কিছু কইলে বিভিন্ন রকমের হেরা ওয়ার্নিং দিয়ে দে, বুঝছো নি? নয় তোরে আজকে কিছু বাংলা ওয়াশ করতাম আর কি। তোরে আহমেদ জামিলের কথা যেন কইছ মিয়া, তুই হেতার ওই যে কি যোগ্য হইবানি এটা বুঝছো নি? হেতার লই যেন কথা কইছ, তুই কইছ যে হাতে গাড়ি একটা লই গেছে, হেতার লই যে কথা কইছ বুঝর কিছু তুই। তো আই কিন্তু মনে করেন না যে কিছু কিন্তু বানাই কইেন না। আপনারা কিন্তু জানেন, অনেকেই জানেন যে সারা বাংলাদেশের ভিতরে আপনার ধনির তালিকায় নোয়াখালী কিন্তু 1 নাম্বার হয়েছে। আর হেমিয়ায় নোয়াখালীর মানুষের কো আনস্মার্ট, এটা কোনো কথা হইল? কারণ হেমিয়ার আসলে কি কওয়া যায় কন? তো রিয়াসাদ ভাইয়া আপনারা আই যেটা কমু বুঝিনি, আপনার কিন্তু ভালো লাইক হইয়ার আর কি। আপনি মানে এখন যদি আপনি নোয়াখালীর মানছেন তুন মানে যদি বাইসতেন চান, তাইলে আপনারা যে একটা কথা কমু, আর সেটা হয়েছে আপনি লাইভে আসি ক্ষমা চাইলান, বুঝছেন? ক্ষমা চাইলান যে ভাই আই না বুঝি, ইতিহাস না পড়ি, আই আসলে কইয়া লাইছি, মানে মুখ ফসকি বাইর হয়ে গেছে আর কি। এটা কইবেন আর কি যে মুখ ফসকি বাইর হয়ে গেছে, এই কারণে কইয়া লাইছি। কারণ নোয়াখালীর মানুষ আসলে কি, আর নোয়াখালীর মানুষের সাথে যদি আসলে ওই বেশি বাড়াবাড়ি করতে যায়, তাহলে এর পরিণাম কি হইতো হারে, এটা আসলে বুঝিনো না, বুঝে কইয়া লাইছি আর কি। তো আপনি যদি এটা কইয়ালান, লাইভে আসে যদি এটা কইয়ালান, তাইলে আশা করি যে মানুষ আপনার হলে আর কিছু কইতো নয়, এবং আপনারা আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবো আর কি। নয় কিন্তু খবর আছে, মানে শুরু হয়েছে, হবে মাত্র শুরু হয়েছে। আপনি তো কথা কইছেন 2 দিনও নয়, 2 দিন এখন চান কয়েক হাজার ভিডিও কিন্তু এখন আপনার সোশ্যাল মিডিয়াতে কিন্তু ঘুরের, ফেসবুকে ইউটিউবে ঘুরের আপনারে লই কিন্তু। আর যদি আপনারা যদি মানে সামনে হাইতো, নোয়াখালীর মাইনছে যদি সামনে হাইতো আপনারে, তো বুঝেন তো কী অবস্থা হইব আপনার। আপনি খবর লই চান না, প্রত্যেকটা জেলাতে ভালো ভালো পোস্টে কিন্তু নোয়াখালীর মানুষগুলাই আছে। কি লাই আপনি মানে ফাও মানে এই যে আসিলেন বালা অনগায় বিশাল এক ফেরা কিল্লাই মিয়া কান্দে লইলেন, তখনও সময় আছে ভাই। আপনি ক্ষমা চাইলান, বুঝছেন? ক্ষমা চাইলাইলে কিন্তু সব কিছু শেষ, নাইলে কিন্তু আপনি হয়তো বা বুঝেন না যে কী হইতো হারে। আপনি মনে করেন আরে যে আপনি কথা কইয়া লাইছেন শেষ, এটা আরে এখানেই শেষ, এখানেই সমাপ্তি না, এখানে সমাপ্তি তো নয়। নোয়াখালীর মানুষ সম্পর্কে আপনার কোনো ধারণাই নাই। আপনি কইছেন নোয়াখালীর মানুষ আনস্মার্ট খ্যাত, তো এই খ্যাতেরা যে আসলে কী করতে পারে আপনি মানে হলাইবার সুযোগ আইতেন নয়। আপনি লাইভে আসি সুন্দর করে আপনি ক্ষমা চাইলাম, বুঝছেন নি? তাহলে কিন্তু সব কিছু শেষ হয়ে যাইব। কিন্তু একটা বিষয় আপনার লাভ হয়েছে, এটা কিন্তু মানতে হইব যে আপনি কিন্তু এখন পুরা বাংলাদেশে ভাইরাল, পুরা বাংলাদেশে বিশেষ করে নোয়াখালী জেলাতে ব্যাকের কাছে এখন ভাইরাল হয়ে গেছেন, পরিচিত হয়ে গেছেন। তো সর্বশেষ এটাই কমু, লাইভে আইয়েন, সুন্দরভাবে আসি, কই দেন যে ভাই আর ভুল হয়ে গেছে, আসলে নোয়াখালী সম্পর্কে আর এই ধারণাটা আসিল না যে নোয়াখালীর মানুষরা আসলে কীরকম, বুঝছেন নি? নোয়াখালীর মানুষের সাথে যদি ভালো ব্যবহার করেন,
ভালো আচরণ করেন হ্যাঁ তারা আপনার কলজা গাড়ি খাওয়াই দিতে কিন্তু প্রস্তুত আছে। আর যদি তার বিরুদ্ধে কথা কন তাইলে বুঝিনি তো ঠেলা। এখনকার দেখেন ফেসবুকে ঢুকেন, ইউটিউবে ঢুকেন, আপনার হলো যে মিলাদ মাহফিল হইতেছে এগুলো দেখেন।